আপনারা 3টি করে জুতা মারবেন। যে এই 3টি জুতার মধ্যে থেকে 2টি জুতা যদি আপনারা হেডশট করতে পারেন, আপনাদের জন্য রয়েছে একটি মোজো কোল্ড ড্রিঙ্কস পুরস্কার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ হাসিনার ছবিতে জুতা মারলে একটি মজো ফ্রি। তার ছবিতে তাক করে 3টি জুতা নিক্ষেপ করে 2টি যদি হিট করে তবে একটি মজো পুরস্কার। এমনটি ঘটনা ঘটেছে। এমনই আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, সব বিশ্ববিদ্যালয় এবং সব প্রতিষ্ঠানে এমন আয়োজন করা হয়েছে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে। তো আমার কাছে 2টি বিশ্ববিদ্যালয়ের ভিডিও আছে, আপনাদের মাঝে আমি দেখাবো। আসুন আমরা আগে এই মজার দৃশ্যটা দেখে আসি। শেখ হাসিনার জন্মদিনে কিভাবে ছাত্ররা তার ছবিতে জুতা নিক্ষেপ করছে এবং পুরস্কারগুলো হাতে তুলে নিচ্ছে। আসুন আমরা বিস্তারিত দেখে আসি। আপনারা 3টি করে জুতা মারবেন। যে এই 3টি জুতার মধ্যে থেকে 2টি জুতা যদি আপনারা হেডশট করতে পারেন, আপনাদের জন্য রয়েছে একটি মোজো কোল্ড ড্রিঙ্কস পুরস্কার। আমরা দেখতে পাচ্ছি আমাদের এক মুরব্বী জুতা মারার জন্য প্রস্তুত। লাগাতে পারবো না। মেয়েদের মধ্যে থেকে একজন আসছেন, মেয়েদের মধ্যে থেকে একজন। ধন্যবাদ ভাইয়া। মেরে নিয়েছে জুতাগুলো এখানে রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা একজন শিক্ষার্থী 10 বার সুযোগ পাবে। 10 বারের মধ্যে যারা হচ্ছে। তো স্যার ভালো আছো? দর্শক, ভিডিওটি আপনারা দেখলেন যে শেখ হাসিনা, যার নাম ছিল স্বৈরাচারী কাঁঠাল রানী, তো সে 15 বছর এদেশে শাসন ক্ষমতায় থেকে তার একটি গল্প ছিল, এদেশে এত উন্নয়ন করেছি, এত উন্নয়ন করেছি। তার উন্নয়নের ফল কি? দেশের জনগণ, দেশের সাধারণ শিক্ষার্থীরা এবং জনগণ তার জন্মদিনের আয়োজন করে জন্মদিনে উপলক্ষে তার ছবিকে সামনে রেখে জুতা নিক্ষেপ করছে এবং আনন্দ উল্লাস করছে এবং 2টি 3টি জুতা মেরে যদি 2টা হিট করে তবে একটি মজা পুরস্কারও বিতরণ করছে। তো সে 15 বছর শাসন আমল করে আসলে কি করলো? হয়তো তাকে যদি ফাঁসি দিয়ে হত্যা করতেন বা তাকে গণপিটুনি দিয়ে শেষ করতেন 5ই আগস্টে, তাই তার কাহিনীটা সেখানে শেষ হয়ে যেত। কিন্তু এখন দেখেন, এই মহিলা প্রতি সেকেন্ডে একবার করে মরছে। এই দৃশ্যগুলা যদি সে তো অবশ্যই দেখতে পাবে। তার যারা শুভাকাঙ্ক্ষী আছে দেশে, তারা তো এই ভিডিওগুলা তার অ্যাকাউন্টে সেন্ড করবে, তাকে তো পাঠাবে। সে তো দেখবে, সে যতবারই দেখবে ততবারই প্রতি সেকেন্ডে একবার করে মরবে। এই জন্য ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতার আসনে বসে ক্ষমতার অপব্যবহার কখনো করতে হয় না। জনগণ যখন যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে। ক্ষমতা নিয়ে এত লোভ কেন? যেই যখন ক্ষমতার লোভী হয়েছে সেই তখন কিন্তু বেশি স্বৈরাচারী হয়েছে। আর এই জন্য তার দশাটা দেখেন। তাকে শুধু হত্যা করলে যে সব সমস্যার সমাধান হতো এমনটা নয়। আমার মনে হচ্ছে তাকে এ দেশ থেকে বাইর করে দেওয়াটাই উত্তম হয়েছে। এখন প্রতি সেকেন্ডে সে একবার করে মরছে। তার জন্মদিনে কোথায় কেক কাটবে কি, তার নেতাকর্মীরা কেক টেকটা কাটবে কি সেটাও আয়োজন করতে পারেনি। সেনাবাহিনী দিয়ে গণঢোলা খেয়েছে। এমনকি সাধারণ শিক্ষার্থীরা দেখেন এখানে তার ছবিকে উদ্দেশ্য করে জুতা নিক্ষেপ করছে।
তো এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই দৃশ্যগুলো ছাত্র সমাজের যে কাজগুলো করেছে, এই অনুষ্ঠান করেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।